হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। জব কার্ডের সঙ্গে এবার আধার কার্ডের লিঙ্ক করা হচ্ছে। অর্থাৎ জব কার্ডে যদি আপনি ১০০ দিনের মাটি কাটার কাজ করতে চান, নারেগার কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করাতে হবে জব কার্ডের সঙ্গে। নইলে আপনি ১০০ দিনের কাজ বা মাটি কাটার কাজ বা ১০০ দিনের টাকা আপনি কোনোভাবেই ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। ইতিমধ্যেই সেই কাজ চালু হয়েছে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে। কেন্দ্র সরকার এবার চালু করেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ব্লক রয়েছে, বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে এবার এই কাজ চালু হয়েছে যে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা, অর্থাৎ কেওয়াইসি করা। আপনারা জানেন ২০০৬ সালের জব কার্ড অনেকের আছে, জব কার্ডের বই তারা আগের আছে। তো এই জব কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেই জব কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনোভাবে কিন্তু লিঙ্ক নেই। পঞ্চায়েতে আপনি যাবেন এবং সেখান থেকে আপনাকে কিন্তু জব কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করে দেওয়া হবে এবং আপনার একটা ছবি তুলে নেওয়া হবে এবং সেটা কেওয়াইসি হিসাবে তাদের অ্যাপে সেটা সেট করে অ্যাপে কিন্তু সেভ করে দেওয়া হবে। তারপরে আপনার সাকসেসফুল হবে, আপনার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পর আপনি আগামীতে সমস্ত কাজ করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই লিঙ্ক করবেন, কিভাবে আপনি লিঙ্ক করার পর কাজ করতে পারবেন এবং নতুন আবেদন করতে পারবেন কি না, বা নতুন যদি আপনাদের ফ্যামিলিতে আরো মানুষ থেকে থাকে তাহলে আপনি কিভাবে যোগ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। জব কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু এক্ষুনি অতি সত্বর আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে আপনাদের জব কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাকে বা আপনাদের আধার কার্ডটাকে লিঙ্ক করাতে হবে এবং লিঙ্ক করানোর পর আপনাদের যে আধার কার্ড রয়েছে সে আধার কার্ডের এক কপি জেরক্স করে আপনি কিন্তু জমা করবেন। কারণ আপনাদের যে আধার কার্ডে এক নাম রয়েছে এবং আপনাদের জব কার্ডে এক নাম রয়েছে, হয়তো হয়তো অনেকেরই আছে মিসম্যাচ আছে, নামের মিল নেই। এর জন্য সেগুলোকে পুনরায় আবার কিন্তু সংশোধন করা হচ্ছে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পর। কারণ সংশোধন করে সেটা কিন্তু আবার জমা করতে হবে তাদেরকে, তারপরে আপনার ১০০ দিনের কাজের জন্য নাম কিন্তু আসবে। এবার অনেকেরই হয়তো আছেন যাদের জব কার্ডের লিঙ্ক এখনো হয়নি, সেই সব জব কার্ডে কিন্তু পরবর্তীতে আর কাজ করাতে পারবেন না। অর্থাৎ পরবর্তীতে আপনারা কোনো রকম ভাবে আর কাজের সুবিধা পাবেন না। এবার ১০০ দিনের মাটি কাটার টাকা যারা এখনো পর্যন্ত পাবেন কেন্দ্রের পক্ষ থেকে, যেহেতু ২০২২ সালের পর থেকে আর টাকা পয়সা দেওয়া হয়নি যেটা রাজ্য সরকার বলছেন, তো সেই মতো টাকা যেহেতু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এর জন্য আপনারা এখনো অপেক্ষা করুন। আপনাদেরকে কিন্তু ১০০ দিনের কাজ করার পর এবার আপনাদের টাকা দেওয়া হবে। কিন্তু আগের টাকা যাদের বাকি রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপডেট নেই। আপনি নতুন নাম যুক্ত করতে চান, অর্থাৎ অনেকেই ভাবছেন যে নতুন জব কার্ড করবেন, সেক্ষেত্রে নতুন জব কার্ডের জন্য আপনি আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য আপনার পঞ্চায়েত থেকে কিন্তু এই জব কার্ডটা ইস্যু করা হয়, যেহেতু প্রধান সাহেব ইস্যু করে। এর জন্য আপনার পঞ্চায়েতে খোঁজ নিতে হবে, পঞ্চায়েত থেকে কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আপনার ফ্যামিলিতে হয়তো আরো ২-৪ জন আছে, আপনার ছেলে আছে বা আপনার স্ত্রী আছে, তাদের নামটা আপনি সেখানে যুক্ত করতে চাইছেন। যদি এরকম হয় তাহলেও কিন্তু আপনি যুক্ত করতে পারবেন। আপনার প্রথমত নাম থাকবে, তাদের নিচে নাম থাকবে এবং আপনি তাদের নামটাও সেখানে তুলতে পারেন। এবার দেখা গেল ১৮ বছরের নিচে কারো যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সে জব কার্ডের কাজ করতে পারবেন না, কিন্তু তার নামটা কিন্তু জব কার্ডে তোলা যেতে পারে, মধ্যে চালু হয়ে যাবে। কারণ জব কার্ডে লিঙ্ক করার পর অর্থাৎ কেওয়াইসি করার পরে পরে কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন চালু হবে বিভিন্ন পঞ্চায়েত থেকে, সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। তো এবার আপনাদেরকে বলবো যে এই যে জব কার্ডের ১০০ দিনের কাজ বা ১০০ দিনের মাটি কাটার যে কাজটা করা হয় সেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু গ্রামে যারা আমরা বসবাস করি তারা প্রত্যেকে আবেদন করতে পারবো এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই সুবিধা নিতে পারবো। এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে কোনো রকম বাধা বা কিছু নেই, এখানে প্রত্যেকে আবেদন করে কিন্তু আবেদন করা যাবে। তো এখানে আবেদন করলে আপনাকে জব কার্ড যে বইটা রয়েছে সেই বইটা দেওয়া হবে। আপনারা জানেন জব কার্ডের সাহায্যে ঘরের আবেদন করা হয়, জব কার্ডের সাহায্যে টয়লেটের আবেদন করা হয়, জব কার্ডের সাহায্যে অনেক কিছু কাজ কিন্তু আমরা করতে দেখি বা আমরাও কিন্তু সেগুলোকে করি। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে জব কার্ডের ইকেওয়াইসি আপনি কিভাবে করবেন, ইকেওয়াইসি কাদের মাধ্যমে করবেন এবং নতুন আবেদন কবে থেকে করতে পারবেন। এছাড়া নতুন আবেদনে আপনার ফ্যামিলির কাউকে আর যুক্ত করতে পারবেন কি না, সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।